রাত তখন ৯টা-১০টা বাজে। পরিমল মাছ বিক্রি করে বাড়ি ফিরছিল। তার বাড়ি ফেরার পথে একটা বিশাল বটগাছ পড়ে। লোকেরা বলে সেই গাছটাই নাকি ভূতের বাস। রাত হলে যারা সেই গাছের পাশ দিয়ে যায় তারা নাকি আর বাড়ি ফেরে না। কিন্তু পরিমল সাহস করে সেই পথেই হাঁটছিল। হঠাৎই সে দেখতে পেল তার সামনে দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে। ওই দাদা, শুনতে পাচ্ছেন? দাঁড়ান। লোকটা থামল। পরিমল এগিয়ে এসে বলল, এত রাতে এখান দিয়ে কোথায় যাচ্ছে? আমি শ্বশুরবাড়ি ঘুরতে যাচ্ছি। আর আপনি? আমি তো মাছ বেচে বাড়ি ফিরছি দাদা। দাদা, আপনি জানেন এই রাস্তার গল্পটা? সবাই বলে সামনের বটগাছে ভূতের বাস। কি যে বলেন, এসব আজগুবি কথা শুনবেন না। আপনি ভালো কামাই করছেন দেখে লোকে আপনাকে ভুল বোঝাচ্ছে। ভয় পাবেন না, আমি আছি আপনার সাথে। দুজনেই হাঁটতে থাকে। ওরা দুজনে গল্প করতে করতে হাঁটছিল। হঠাৎ লোকটা সেই বটগাছের সামনে গিয়ে দাঁড়ায়। আপনি তো বলেছিলেন এই গাছে ভূতের বাস, তাই না? ডাকবেন ভূতকে। এই কথা বলতেই লোকটা এক ভয়ঙ্কর ভূতে পরিণত হল। পরিমলের গা ঠান্ডা হয়ে গেল। দাদা, আমায় ছেড়ে দিন। আমার ছোট ছোট বাচ্চা আছে। আমার কিছু হলে ওরা না খেয়ে মারা যাবে। দয়া করে আমায় ছেড়ে দিন। তোকেই তো আজ মেরে খাওয়ার প্ল্যান করেছি। ছেড়ে দেব? আজ তুই বাঁচবি না। পরিমল ভেবে পেল কিভাবেই ভূতের হাত থেকে বাঁচা যায়। সে হঠাৎ দৌড় দিল। কিন্তু ভূতটা আবার পরিমলের সামনে এসে দাঁড়াল। তুই পালাতে পারবি না, কেউ তোকে বাঁচাতে পারবে না। চল, তোকেই তো আজ আমার সঙ্গে যেতে হবে। বাঁচাও! কেউ আছো? এই ভূতটা আমায় মেরে ফেলবে। বাঁচাও! ভূত পরিমলের পা ধরে টেনে নিতে থাকে। ঠিক সেই সময়ে ওদিক দিয়ে এক সাধু বাবা যাচ্ছিলেন। সাধু বাবা বললেন, ওরে ভূত, ছেড়ে দে ওকে। তুই কে রে? যদি বেশি বাড়াবাড়ি করিস তোকে আর ওকেও মেরে ফেলব। তবে দেখ আমি তোকে কেমন শিক্ষা দিই। ভ্রিং ধিং ধাং ফাং। এই বলেই সাধু বাবা এক জাদুর গোলা ছুঁড়ে মারলেন ভূতের দিকে। ভূতটা চিৎকার করতে করতে জ্বলতে শুরু করল। মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম। ভূতটা ছাই হয়ে গেল। সাধু বাবা বললেন, বাবা, তুমি এখন বাড়ি ফিরে যাও। তুমি বিপদমুক্ত। এই কথা বলে সাধু বাবা চলে গেলেন। পরিমলও তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল। খুব রাত হয়েছে। বিশ্বজিৎ প্রতিদিনের মতো হোটেলে কাজ শেষ করে মালিকের কাছে গেল। মালিক, আজ তো অনেক রাত হয়েছে। আমি এখন বাড়ি যাই। চলুন হোটেলটা বন্ধ করি। হ্যাঁ, আজ অনেক মাংস বেঁচে গেছে। তুই এটা বাড়ি নিয়ে যা, সবাই মিলে খাস। বিশ্বজিৎ খুশি হয়ে মাংস ভরা টিফিন বাটি হাতে বাড়ির দিকে রওনা দিল। মনে মনে ভাবছে, আজকে তো জমিয়ে ভাত মাংস খাওয়া হবে। সবাই মিলে খুব মজা করব। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎই সে শুনতে পেল একটা বাচ্চার কান্নার আওয়াজ। হ্যাঁ,
রাতে বাচ্চার কান্না, কে যেন ফেলে গেছে বুঝি? বাচ্চাটিকে খুঁজতে খুঁজতে সে জঙ্গলের দিকে এগিয়ে যায়। বিশ্বজিৎ দেখে মাটিতে হামাগুড়ি দিয়ে কাঁদছে একটা বাচ্চা। বাচ্চাটা মাথা ঘুরিয়ে ওর দিকে তাকালো। চোখ দুটো লাল, মুখে কাঁটা দাগ। ভূত, বাঁচাও, কেউ আছো? বাচ্চা ভূত ঘুন ঘুন করতে করতে ওর দিকে এগিয়ে আসে। বিশ্বজিৎ ভয়ে পেছন ফিরে দৌড় দেয়।